হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই রয়েছো। অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমি চলে এসেছিলাম আমাদের চুচুড়ার লেবুতলাতে। আর সেটা কোথায় আছে? সেটা হচ্ছে যে রথতলা যে গ্রাউন্ডটা যেখানে পুজো হয় তার ঠিক একটুখানি সামনের দিকে এগিয়ে যেতে গেলে, মানে যেটাকে বলে মল্লিকবাটি স্কুলের দিকে এগিয়ে যেতে গেলে একটা নতুন জগন্নাথ মন্দির হয়েছে। তো সেই মন্দিরের সামনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি, আর আমার পেছনে সেই মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন। যেমনটা আপনাদেরকে বললাম যে এটা রথতলার যে মাঠটা পুজো হয় সেটা এইদিকে পড়ছে। আর সেটা থেকে ঠিক একটুখানি এগিয়ে এলেই এই বাবুগঞ্জ লেবুতলা জগন্নাথ ঠাকুর বাড়ি। আর এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এইটা সোজা রাস্তাটা দিয়ে গেলে যে নীল সাদা বিল্ডিংটা, এর পাশ থেকে চলে যাচ্ছে মল্লিকবাটি স্কুল। আর এখানে আসতে গেলে আপনাদেরকে অবশ্যই চুচড়ো স্টেশনে নামবেন অথবা হুগলিঘাট স্টেশনে নামবেন। হুগলিঘাট স্টেশনে নামার পরেতে যে কোনো টোটো অটো তাদেরকে বললে রথতলা বাবুগঞ্জ লেবুতলা জগন্নাথ ঠাকুর বাড়ি যাকেই বলবেন তেনারা আপনাদেরকে এখানে সঙ্গে সঙ্গে সরাসরি নিয়ে চলে আসবে। আর এই যে মন্দিরটা দেখছেন, এটা প্রায় 300 বছরের পুরনো মন্দির। এটা আবার পুনর্নির্মাণ করা হয়েছে। এটা হচ্ছে 18ই জুন 2026। এটাতে সেদিনকারই উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের মাধ্যমে এই নতুন পুনর্নবীকরণ যে জগন্নাথ মন্দিরটা সেটা আবার খুলে গেছে। এই যে জগন্নাথ মন্দিরটা যারা ভাবছেন যে দর্শন করতে আসবেন তাদেরকে টাইমিংটা জানিয়ে রাখি, যেটা হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 1টা। তারপরে দুপুর 1টার পরে এনাদের এখানে ঠাকুরকে ভোগদান অন্নদান যেটা করা হয় সেটা করা হয়। তারপরেতে আবার বিকেল ঠিক 4:30 5টার পর আবার এই মন্দিরটি খোলা হয় দর্শনের জন্য। আপনাদেরকে এই মন্দির সম্পর্কে যেটা বললাম যে টাইমিংটা, সেটাতে এখন অম্বুবাচী চলছে বলে একটু টাইমিংয়ের দিক ওদিক হচ্ছে। তো এটা অম্বুবাচী কেটে গেলে আশা করি আপনারা সারাদিনই খোলা পাবেন। এই মন্দিরটা বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম যতটা পারলাম। এখনও ভেতরটা খোলেনি বলে ঠাকুর দর্শন করাতে পারলাম না। যখন এটা মন্দিরটা খুলবে তখন আমায় ভেতরে ঠাকুরটা দর্শন আপনাদেরকে করিয়ে দেবো দর্শক বন্ধুদেরকে। আর তার সাথে সাথেই এই মন্দিরটির উদ্বোধন এবং ঠাকুর প্রতিষ্ঠার কিছু মুহূর্ত তুলে ধরলাম আপনাদের সাথে। নতুন মন্দির স্থাপনা হওয়ার পর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা প্রতিষ্ঠা হওয়ার আগের কিছু মুহূর্ত। আর এখন জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম এনাদেরকে নতুন মন্দিরে একে একে প্রতিষ্ঠা করা হচ্ছে এবং তাদের আসনে বসানো হচ্ছে। সনাতন রীতি অনুযায়ী বাচ্চাদের যেমন দোলনা দেওয়া হয় সেই রকম দোলনা করে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথকে কত সুন্দরভাবে নিয়ে আসছেন সেই মুহূর্ত কিছু তুলে ধরলাম আপনাদের সঙ্গে। দেখুন, নতুন মন্দিরে একে একে প্রতিষ্ঠা করা হচ্ছে, তারই কিছু মুহূর্ত আমি এই ছোট্ট ক্লিপের মধ্যে তুলে ধরলাম। জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম তিনজনেই নতুন মন্দিরে প্রতিষ্ঠা হয়ে গেল। তারই কিছু মুহূর্ত আমি এই ছোট্ট ক্লিপের মধ্যে তুলে ধরলাম।
প্রতিষ্ঠা হয়ে যাবার পর হোমযজ্ঞ এবং আরতির মাধ্যমে ঠাকুরকে পুজো করা হচ্ছে। পুজো সম্পন্ন হওয়ার পর সঙ্গীত এবং নৃত্যের মধ্যে দিয়ে কত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তারই কিছু মুহূর্ত আমি তুলে ধরলাম আপনাদের সাথে। সকালে যে মন্দিরটা দেখালাম আপনাদেরকে, সেটা এখন বিকেলবেলাতে আরতি হচ্ছে। চলুন ভেতরে নিয়ে যাচ্ছি আপনাদের। এই সেই জগন্নাথ। সন্ধ্যা আরতি হচ্ছে এখন, দেখুন। এই মন্দিরে প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে সন্ধ্যা আরতি শুরু হয়ে যায়। এই সেই জগন্নাথ দেবের মন্দির, যেটা 300 বছরের পুরনো, আর এটা পুনর্নবীকরণ করা হয়েছে এই জুন মাসেতেই 2026-এ। সকালবেলা আপনাদের মন্দিরটা বন্ধ ছিল বলে দেখাতে পারিনি, তাই এখন সন্ধ্যা আরতির পরেতে মন্দিরটা ঠাকুরটা দেখাচ্ছি আপনাদেরকে। জয় জগন্নাথ। কত সুন্দর জগন্নাথ দেবের মূর্তি গুলো দেখুন, কত সুন্দরভাবে সাজানো রয়েছে। এই যে ঝাড়বাতিটা দেখছেন, কত সুন্দর ঝাড়বাতিটা, দেখুন কালার চেঞ্জ হচ্ছে বিভিন্ন রকমের। আপনারা এই যে পুরোহিত মশাইকে দেখছেন, ইনি এই জগন্নাথ দেবের এই পুরো মন্দিরটা পুজো করেন। এতক্ষণ উনি আরতি করছিলেন, আপনাদেরকে দেখালাম। আর এখন উনি সামনে রয়েছে, ওনাকে কিছু কথা আমি জিজ্ঞেস করে নেবো, ওনার সাথে কথার বলার জন্য আসছি আমি। এই মন্দিরটা আপনাদের কবে প্রতিষ্ঠা করা হয়েছে? এই মন্দিরটা কবে প্রতিষ্ঠা হয়েছে?
তারিখ 17 তারিখ। আচ্ছা, জুন মাসে 17 তারিখ। হ্যাঁ, জুন মাসে, এই মাসে 17 তারিখ। আচ্ছা, জুন মাসে 17 তারিখে। হ্যাঁ। আর এই মন্দিরের জগন্নাথ দেবের মন্দিরটা কত বছরের পুরনো? ওনাদের জিজ্ঞেস করায় ওনারা সঠিক বলতে পারলেন না। আমি বলে দিচ্ছি এই মন্দিরটা 300 বছরের পুরনো। ধন্যবাদ। আপনারা এই যে জগন্নাথ মন্দিরটা দেখছেন, এর কিন্তু একটা বিশাল বড় ইতিহাস রয়েছে। সেই ইতিহাসের ভিডিওটা যদি আমি আমার ক্লিপের মধ্যে দিই তো ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, যার জন্য আমি ওনাদের কাছ থেকে বেশি ইতিহাসটা জানলাম না। যতটুকু জানলাম ততটুকু অনেকটাই বেশি টাইমিং হয়ে গেছে, যার জন্য আর দিলাম না সেটা। जय जगन्नाथ महाप्रभु की जय। আমাদের আমার এই ভিডিওটা আমি আজকে সকালবেলা শ্যুট করতে এসেছিলাম, কিন্তু মন্দির বন্ধ থাকার জন্য পুরো ঠাকুর দর্শন করাতে পারিনি। আর সেটা সন্ধেবেলায় ঠাকুর দর্শন করালাম আপনাদেরকে, এবং সন্ধ্যা আরতি দিয়ে আমার ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং তার সাথে সাথে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা।